জীবন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदा आत्मानं सृजाम्यहम्। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন সৃষ্টি করি? এই যে গীতা একটু আগে দান করলো দুটি বই, ওই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের বাণী আছে, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। সাধু মানে কি? সাধু দর্শন করার জন্য কুম্ভ মেলায় যাচ্ছে হাজার হাজার মানুষ। নিশ্চয়ই সাধু দর্শন করতে গিয়ে সাধুর চরণধুলি আপনারা নেবেন, কিন্তু সাধু শব্দের অর্থটা কি? যে শুধু মোটা তিলক আর মোটা মালা, ওটা তো সাধুর বাহ্যিক লক্ষণ। সাধু শব্দের আসল মানেটা কি? সাধু শব্দের আসল মানে হচ্ছে যে সাধনা করে পটু হয়েছে, যে সাধনা করে চলেছে, তার নাম সাধু। সাধনাটা কি? সাধনার দুটো দিক থাকে। যে কোনো সাধনা, পৃথিবীতে যত সাধনা আছে তার দুটো দিক থাকে। এক, নিজের আধ্যাত্মিক উন্নতি। দুই, মানুষের কল্যাণ। নিজের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, অথচ আমি মানুষের কল্যাণের কাজ কিছু করলাম না, তাহলে আমার সাধনাটা সম্পূর্ণ সাধনা নয়, আমার সাধনাটা অর্ধেক সাধনা। আবার শুধু মানুষেরই কল্যাণ করলাম, নিজের আধ্যাত্মিক উন্নতি হলো না, তাহলেও কিন্তু আমার সাধনা সম্পূর্ণ সাধনা। আমি যদি ঠিক ঠিক সাধনা করতে চাই, আমার দুটো দিক থাকা দরকার। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় আছে, যেটা সংস্কৃত শাস্ত্রে বলেছে, আমি শুধু বাংলায় বলছি। আত্মনো মোক্ষার্থম, নিজের মুক্তি লাভের জন্য প্রচেষ্টা। আরেকটা কি? জগৎ হিতায়, এই জগতের হিত সাধন করার জন্য প্রচেষ্টা। এই দুটো হচ্ছে সাধনা। বড় বড় বিজ্ঞানী দেখবেন খাওয়া ঘুম বন্ধ করে দিয়ে কঠিন কঠিন আমি চেষ্টা করে চলেছেন যাতে একটা নতুন কিছু আবিষ্কার করে মানুষের কল্যাণ করতে পারে। তাদের সাধনাটা বিজ্ঞানের সাধনা, মানুষের কল্যাণের জন্য তাদের সাধনা। কাজে সাধনার দুটো দিক, এক নিজের আধ্যাত্মিক উন্নতি, দুই জনগণের কল্যাণ। এই সাধনায় যারা বাধা দেয় তাদেরকে বলে দুষ্কৃতী। ভালো থাকবে। পদ্মপলাশকে আপনারা আশীর্বাদ করবেন। ও সত্যিই গান নিয়ে এত কঠিন তপস্যা করেছে যে সবাই সেটা ভাবতেও পারবে না। ও অনেক কঠিন তপস্যা করেছে, গান ও এত মনে প্রাণে ভালোবাসে, সেটা বলবার কথা নয়। আমার অনেক ছাত্রছাত্রী থাকলেও এই পদ্মপলাশ কিন্তু একদিকে যেমন ওর গুরু নিষ্ঠা, তেমনি একদিকে ওর নিজের প্রচেষ্টা, এই দুটো সমানভাবে ওকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন আরো বড় হয়ে গিয়ে আপনাদের সেবা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সঙ্গীত সেবায় যেন নিমগ্ন থাকতে পারে, এই আশীর্বাদ করবেন। জয় গুরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, ঠিক আছে। আমার জামাইবাবুকেও আপনারা সবাই চেনেন, তারও মঙ্গল কামনা করবেন, তারও যেন আরো এগিয়ে যেতে পারে, এই আশীর্বাদ করবেন সবাই। কারণ ভক্তের কাছে আমরা সবাই ছোট, ভক্তর কাছে আমরা সবাই ক্ষুদ্র জীব। আশীর্বাদ না হলে আমরা কেউই বড় হতে পারবো না। যাই হোক, তাহলে কি বলছিলাম? সাধনা কাকে বলে? আপনি এমন কোন সাধনা করছেন, বোম বানানোর সাধনা করছেন, সেটা কি সাধনা বলবো? কোথাও বোম ফাটলেই তো মানুষের ক্ষতি হবে। সে আপনি যে উদ্দেশ্যেই করে থাকুন, আপনি যদি বোম বানানোর একটা সাধনা করেন, সেটাকে আমি সাধনা বলবো না, কারণ ওটা মানুষের কোনো কল্যাণে লাগবে না। ওটা ফাটলেই কারণ না কারোর ক্ষতি হয়ে যাবে। হয়তো আপনি খুব মন দিয়ে একটা বিড়ি বানাচ্ছেন, সেটাকে সাধনা বলবো? আপনি ইনকাম করছেন বিড়ি বানিয়ে, ওটা সাধনা নয়। কারণ বিড়িটা যে খাবে কি হবে? তার উপকার হবে কি? ওই বিড়িটা যে খাবে তার কোনো উপকার হবে না, অপকার হবে। কাজে আপনি রুজি রোজগার হিসেবে বিড়ি বাঁধুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওটাকে সাধনা মনে করলে চলবে না। সাধনা হবে সেই কাজ, যেই কাজে আমার ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি হবে, তার সঙ্গে মানুষের কল্যাণ হবে। মানুষের কল্যাণ হবে। মনে করুন আপনি একটা দুধের ফ্যাক্টরি খুলেছেন, আমি বলবো আপনি সাধনা করছেন, কারণ তাতে আপনার রুজি রোজগারও হয়ে যাচ্ছে, আবার দুধ যে খাবে তার শরীরে পুষ্টি হবে। কাজে
সেটা কিন্তু কিছুটা হলেও সাধনার সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু আপনি বোম বানাবেন, আপনি বিড়ি বানাবেন, আপনি গাঁজার প্যাকেট করবেন, সেটাকে সাধনা বলতে পারবো না, কারণ ওতে মানুষের ক্ষতি হবে। তাই সাধনা হলো সেটাই যেটায় আপনার নিজের আধ্যাত্মিক উন্নতি হবে এবং জনগণের কল্যাণ হবে। সেই সাধনায় যারা বাধা দিতে আসে তাদেরকে বলে দুষ্কৃতী। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে ওই সাধনায় বাধাটা যারা দিতে আসবে তাদেরকে আমি বিনাশ করব, তাদের পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সম্ভব আমি যুগে 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 আমি অবতীর্ণ হই। এ তো তোমার মুখের বাণী ঠাকুর। তাহলে কেন আজকে ভারতবর্ষের মানুষ এত কষ্ট পাচ্ছে? তাই শোনো, তোমার ওই গোলকের আসন যদি না টলে, তাহলে এই আমি তুলসী পাতা নিয়ে বললাম তোমার নাম আমি আর কখনো উচ্চারণ করব না। এই বলে যখনই হুঙ্কার করলেন অদ্বৈত আচার্য, কি হলো জানেন? গোলকের সিংহাসন টলে উঠল। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন রাধারানীর সঙ্গে মিলিত হয়ে আমাকে গৌরাঙ্গ রূপে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। একটা আশ্চর্য দৃশ্য দেখা গেল। যে তুলসী পাতা অদ্বৈত আচার্য গঙ্গার জলে ভাসিয়েছেন, সেই তুলসী পাতাটা জলের প্রবাহের অনুকূলে না গিয়ে প্রবাহের প্রতিকূলে, মানে প্রবাহের বিপরীত দিকে তুলসী পাতাটা যাচ্ছে। এটা আশ্চর্য ঘটনা। এটা মানে মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখে দেখেও বিশ্বাস হয় না। তা যে তুলসী পাতা ভাসালেন অদ্বৈত, সেটা উল্টো দিকে বয়ে যাচ্ছে। অনেক সময় পাতা কোনো পোকা টেনে নিলে জলের উল্টো দিকে পাতাটা যায়। তো অদ্বৈত ভাবলো দেখি কোনো পোকায় টানছে কিনা, দেখলো না, কোনো পোকায় টানছে না, পাতাটা আপনি যাচ্ছে। কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? কি দেখলো অদ্বৈত? তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় নীরে নীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। আসি উপনীত নদিয়ায়, আসি উপনীত নদিয়ায়, যেখানেতে সচি মাতা তুলসী আইল তথা, যেখানেতে সচি মাতা তুলসী আইল তথা। মা সচিমা কিন্তু খুব সূচিবাদগ্রস্ত ছিলেন। মানে কেউ ছুঁয়ে দিলে পরে, স্নান করে তিনি যদি উঠে এসে কেউ ছুঁয়ে দিল, আবার স্নান করতে যেত। এই পবিত্র ভাবনা হৃদয়ে থাকলে তবেই তো তার হৃদয়ে ভগবান আসবে। তা সেই সচিমা যখন অদ্বৈত যখন গঙ্গার ঘাটে একটা নিরিবিলি জায়গায় স্নান করছে, ওই তুলসী পাতা ভাসতে ভাসতে সচিমাকে চারিদিকে বেষ্টন করে সচিমায়ের গর্ভের কাছে এসে তুলসী পাতাটা বিলীন হয়ে গেল। এই দৃশ্য দূর থেকে অদ্বৈত আচার্য দেখে মনের আনন্দে হাত তুলে হরি বল বলে উঠলেন, হরি বল, হরি বল। যেখানেতে সচি মাতা তুলসী আইল তথা, যেখানেতে সচি মাতা তুলসী আইল তথা। মায়ের গর্ভ দেশে তুলসী মিলায়, গর্ভ দেশে তুলসী মিলায়। তুলসী পাতাটা মায়ের গর্ভদেশে এসে বিলীন হয়ে গেল। মনের আনন্দে মেতে উঠলেন অদ্বৈত। আসছেন, আসছেন, আমার প্রাণের হরি আসছেন, আসছে আমার প্রাণের ঠাকুর, আসছে আমার প্রাণের ঠাকুর। মায়ের কোলে আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর, মায়ের কোল আলো করে আইরে শোভার বলে হার। মায়ের কোল আলো করে গাইরে শোভার বলে হার, মায়ের কোল আলো করে গাইরে শোভার প্রাণের ঠাকুর। গর্ভদেশে তুলসী মিলায়, গর্ভদেশে তুলসী মিলায়। তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল 52 বছর। যখন গৌরহরি সচি মায়ের গর্ভে আবির্ভূত হলেন, এখন অদ্বৈতের বয়স হয়েছে 76, নিমায়ের বয়স 24,
24 বছরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু 24 বছর বয়সের যে মাঘ মাস, সেই মাঘ মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কনকনে ঠান্ডায় লোকে যখন লেপের মধ্যে নাক ডেকে ঘুমোয়, সেই সময় মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন। কেন? যে মহাপ্রভু চলে যাচ্ছেন, যদি নবদ্বীপের কেউ দেখতে পায় আর যেতে দেবে না। তাই কনকনে ঠান্ডায় লোকে যখন লেপ চাপা দিয়ে ঘুমোচ্ছে, সেই সুযোগে কাউকে না বলে মহাপ্রভু গৃহত্যাগ করলেন। সকালে উঠে যখন জানাজানি হয়ে গেল, সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন যে নিমাই চলে যাওয়ার আগে এই বুড়োটার মরণ কেন হলো না? আমি তো তাকে ডেকে এনেছি। কোন ঠাকুর মশাই যদি ভগবানকে আবির্ভাব করিয়ে দেন মূর্তির মধ্যে, সেই দেবতা যদি ভর করে বলে যে আমি ঠাকুর মশাইয়ের পুজোয় সন্তুষ্ট হয়ে এসেছিলাম, কিন্তু আর আমার ভালো লাগছে না, আমি এখনই চলে যাব, তখন লোকে ঠাকুর মশাইকেই ধরে না যে ঠাকুর তুমি এমন কিছু একটা ভুল করেছো যে আমার ঠাকুর, আমার দেবতা আর থাকতে চাইছে না, তোমার জন্যই বোধহয় আমার দেবতা চলে যাচ্ছে। তাই অদ্বৈত বলছে আমি ডেকে এনেছিলাম প্রেমের ঠাকুর গৌর হরিকে, আমার চোখের সামনে যদি নিমাই সন্ন্যাসী হয়ে যায়, আমাকেই তো লোকে দোষ দেবে, আমার কেন মরণ হলো না আগে? কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। শ্রীবাস কাঁদছে আজকে বিরহে। এই শ্রীবাস হলো সেই শ্রীবাস বাবা। মহাপ্রভু কীর্তন গাইছেন যার বাড়িতে, কীর্তন চলাকালীন তার ছেলের মৃত্যু হলো। কোন সাধারণ লোক হলে কি করত? আগে এসে ধমক দিয়ে কীর্তনটা বন্ধ করতো না? আয় বাবা কীর্তন বন্ধ কর। ভগবানের নামে লোকের মঙ্গল হয়, আর ভগবানের নাম গাইছিস, আমার ছেলে মারা যাচ্ছে বাড়িতে, বন্ধ করে কীর্তন। সাধারণ লোক হলে এটা করতো কিনা? কিন্তু শ্রীবাস তো সাধারণ লোক নয়, শ্রীবাস তো ভক্ত চূড়ামণি। তাই শ্রীবাসের বাড়িতে যখন মহাপ্রভু কীর্তন গাইছেন, সেই সময় তার ছেলের মৃত্যু ঘটেছে। আর ছেলের যদি মৃত্যু মায়ের সামনে হয়, সেই মা সহ্য করতে পারে? তাই শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী পাগলের মতো কেঁদে উঠলেন ছেলের জন্য। অমনি শ্রীবাস এসে একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর মুখের মধ্যে গুজে দিল যে ছেলে মারা গেছে বলে দুঃখ পাচ্ছ, ভালো কথা, কিন্তু এমন কান্না কেঁদো না যে মহাপ্রভুর কানে পৌঁছায়, কারণ মহাপ্রভুর কানে এই কান্নার আওয়াজ গেলে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দেবেন। এতখানি ভালোবাসা কীর্তনের প্রতি। কিন্তু চাপা তো আর থাকলো না, মহাপ্রভু ঠিক বুঝতে পেরেছেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস তোমার বাড়িতে কীর্তন গাইলে যে আমার খুব আনন্দ হয়, কিন্তু আজকে কেন আনন্দ হচ্ছে না? কিছু একটা ঘটেছে, চলো তো ঘরে গিয়ে দেখে। অন্দর মহলে দেখে শ্রীবাসের স্ত্রী মৃত ছেলে কোলে নিয়ে পাগলের মতো কাঁদছে, মুখে আওয়াজ করছে না, দুই চোখ দিয়ে অবিরল অশ্রু বইছে। আর শ্রীবাসের স্ত্রী গৌরাঙ্গ মহাপ্রভুকেও ছেলের মতনই ভালোবাসত। গৌর সুন্দর বলছেন, মা কি হয়েছে? মা বলে, কি হয়েছে দেখতে পাচ্ছ না নিমাই? তুমি যেমন সচী মায়ের ছেলে, তেমনি আমার ছেলে চোখের সামনে পরলোক গমন করল। তাই নাকি? হ্যাঁ বাবা নিমাই, সবাই তোমাকে ভগবান বলে, কই দেখি আমার ছেলেকে একবার বাঁচিয়ে দাও দেখি। গৌর সুন্দর বললেন, মা তোমার ছেলে যদি বেঁচে ওঠে, তার কথা শুনলে কিন্তু তোমার কষ্ট হবে। হোক কষ্ট হোক, আমার ছেলের মুখের কথা আমি আবার শুনবো, একবার মা বলে ডাকো, বাঁচিয়ে দাও তুমি। তখন গৌর সুন্দরের অলৌকিক ক্ষমতা বলে, তিনি ওই মৃত ছেলের বুকে হাত বুলাতে বুলাতে বললেন, ভাই
তোমার মা আমাকে ছেলের মতোই ভালোবাসে, তাই আমি তোমাকে ভাই বলেই ডাকছি। একবার ওঠো তো ভাই, উঠে একটু কথা বলো না। মহাপ্রভুর কৃপায় সেই মৃত ছেলে ধীরে ধীরে উঠে বসলো। কথাটা মায়ের দিকে তাকিয়ে না বলে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু আপনি আমায় ডাকলেন কেন? তোমার মা কষ্ট পাচ্ছেন তাই তোমাকে ডাকলাম। কোন মা কষ্ট পাচ্ছে? যেই বলেছে কোন মা কষ্ট পাচ্ছে, অমনি শ্রীবাসের স্ত্রীর মনটা যেন কেমন গম্ভীর হয়ে গেল। যেমন ছেলে বলে কি, কোন মা কষ্ট পাচ্ছে, মানে কি? এমন কেন বলছো ভাই? তখন ওই মৃত ছেলে হাত জোড় করে বলছে, গৌরহরি, আমার তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, কাজেই আমার এই জন্মের মা শ্রীবাসের স্ত্রী, তিনি আমার এই জন্মের মা, তেমনি আমার সমস্ত জন্মের মাকে মনে পড়ছে, তাই আমি জিজ্ঞেস করলাম কোন মা কষ্ট পাচ্ছে। এই কথা শুনে তখন শ্রীবাসের স্ত্রী বলল, আমার ছেলে কি বলছে? বাবা আমি তোর মা। তখন এবার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা তুমি কেঁদো না মা, তুমি আমার এই জন্মের মা, আমার আগেও তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, এবার আমার মৃত্যু হয়েছে, বলো আমি কতজন মাকে মনে রাখবো? অন্যান্য জন্মের মায়েরাও মা, এই জন্মের তুমি মা, তুমিও আমার মা। আমার কর্মফল শেষ হয়েছে, তাই আমি দেহত্যাগ করেছি, মা এবার আমায় বিদায় দাও। যখন এই কথা বললেন অমনি শ্রীবাসের স্ত্রী তখন চোখের জলে ভেসে ছেলেকে বিদায় দিচ্ছে। ওরে খোকা, আমি আগে বুঝতে পারিনি রে, তুই যে অন্যান্য জন্মেও বহুবার মা পেয়েছিস, আমি তোর একা মা নই। আয় বাবা, তুই যে আনন্দ লোকে বিলীন হয়ে গেছিলিস, আবার সেই আনন্দ লোকেই বিলীন হয়ে যা। এইরকম অলৌকিক ঘটনা ঘটেছে শ্রীবাসের বাড়িতে। তাহলে এবার আপনারাই বলুন, শ্রীবাস কতখানি কৃষ্ণ ভক্ত যে কীর্তন চলাকালীন তার ছেলে মারা গেল, তবুও মহাপ্রভুর কীর্তন বন্ধ করতে দেয়নি। আর সেই শ্রীবাসের চোখের সামনে নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল, সে কাঁদবে না? তাই পদকর্তা বলছেন, কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। 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 বাসুদেব দত্তকে মহাপ্রভু একবার বকা দিয়েছিলেন। মায়েরা